উত্তর কোরিয়া সফরে গিয়ে দেশটির সঙ্গে কৌশলগত চুক্তি করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সামরিক উপগ্রহের উন্নয়নেও পিয়ংইয়ংকে সহায়তা করতে পারে মস্কো। বিশ্লেষকরা বলছেন, পুতিনের এই সফরের পর ভবিষ্যতে উত্তর কোরিয়ার আক্রমণাত্মক আচরণ আরও বাড়তে পারে। এদিকে রাশিয়াকে সীমা অতিক্রম না করতে সতর্ক করে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চ্যাং হো-জিন বলেছেন, রাশিয়া ও উত্তর কোরিয়া সামরিক সহযোগিতা বিষয়ক চুক্তি সই করতে পারে বলে তাদের কাছে তথ্য আছে। ২০০০ সালের জুলাইয়ের ২৪ বছর পর উত্তর কোরিয়া সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন এক সময়ে তিনি পিয়ংইয়ং সফরে গেলেন একের পর এক নিষেধাজ্ঞায়, যখন দুই দেশই আন্তর্জাতিক অঙ্গনে অনেকটা একঘরে। কয়েক বছর ধরেই যখন একটি পশ্চিমা বিরোধী বলয় গঠনের চেষ্টা করছে রাশিয়া, তখন পুতিনের এই সফর বেশ গুরুত্ব বহন করে। এর আগে গেল বছর মস্কো সফরে যান কিম জং উন। ২ দশকে পশ্চিমা বিশ্ব ও উত্তর কোরিয়ার মধ্যে দূতের ভূমিকা থেকে সরে এসে এখন পিয়ংইয়ংয়ের গুরুত্বপূর্ণ অংশীদার মস্কো। সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হিসেবে রাশিয়াকে যখন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা বর্ণনা করেন, তখন তা আরও স্পষ্ট হয়ে ওঠে। পশ্চিমারা বরাবরই অভিযোগ করে আসছে, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহায়তা করছে পিয়ংইয়ং, যা পরিষ্কার আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইউক্রেন যুদ্ধে অস্ত্র সংকটে পড়া মস্কোর উত্তর কোরিয়ার মানধাতা আমলের গোলাবারুদ কতটা কাজে লাগছে তা অবশ্য বলা মুশকিল। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এমন অবস্থায় সামনের দিনে চীন, উত্তর কোরিয়া, রাশিয়ার মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক আরও বাড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া সামরিক উপগ্রহের উন্নয়নে পিয়ংইয়ংকে সহায়তা করতে পারে মস্কো। গেল মাসে প্রযুক্তিগত ত্রুটিতে উত্তর কোরিয়ার উপগ্রহ উৎক্ষেপণ ব্যর্থ হয়। এটা আর কোনো গোপন বিষয় নয়। উত্তর কোরিয়ার কাছ থেকে অস্ত্র ও গোলা বারুদ পায় রাশিয়া, বিনিময়ে খাদ্য ও অর্থ সহায়তা দেয় রাশিয়া। তবে কিম সবচেয়ে বেশি যা চান তা হলো অত্যাধুনিক সামরিক সরঞ্জাম, স্যাটেলাইট এবং পারমাণবিক প্রযুক্তি। পুতিন তা বিবেচনায় নিলে পিয়ংইয়ংয়ে শক্তি বাড়বে সাহসও। প্রতিবেশীর প্রতি আরও বৈরী হবে দেশটি। তবে বিপরীত মতও আছে। কেউ কেউ মনে করেন, উত্তর কোরিয়াকে সামরিক প্রযুক্তি দিয়ে সাহায্য করবে না মস্কো, কারণ সোভিয়েত আমলের পর কোনো মিত্রকেই এসব প্রযুক্তি দেয়নি দেশটি। পিয়ংইয়ং যা চায় তা হয়তো দেবে না মস্কো, তবে নানা ক্ষেত্রে সহযোগিতা বাড়বে তাতে সন্দেহ নেই। আর কিম জং উন আন্তর্জাতিক সম্প্রদায়ে ভাবমূর্তি উদ্ধারে এই সফরকে কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করবেন। পশ্চিমা বিরোধীদের নিয়ে জোট বেঁধে বৈশ্বিক রাজনীতির যে নতুন চেহারা দিতে চান পুতিন, তাতে উত্তর কোরিয়া যুক্ত হলে যুক্তরাষ্ট্র ও মিত্রদের জন্য বিপদের বার্তায় বয়ে আনবে, এমনটাও মনে করেন বিশ্লেষকরা। রঞ্জন শুভ্র, ডিবিসি নিউজ ডেস্ক।